প্রতি বছরের মতন এই বছরও আমাদের ব্যানার্জিপাড়ার রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছিল। তো ঠাকুর আসার আগে পূর্ব প্রস্তুতির কিছু মুহূর্ত তোমাদেরকে আমি ভিডিও শুরুতে একদম তুলে ধরবো। আলপনা এখানে ডান, বেদি ধোয়া পরিষ্কার, এখানে ঠাকুরের ভোগের আয়োজন করা হচ্ছে এবং বাকিটা পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে এবং ভিডিও একটু বড় হতে চলেছে, আমরা আগেই বলছি। সন্ধেবেলা চলে গেছিলাম কুমোরটুলিতে গিয়ে শুধু মা কালীকে নয়, রাধাকৃষ্ণ গৌরনিতাইকেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। খুব সুন্দর হয়েছে মূর্তিগুলো, অপূর্ব। এবং আর কিছু মাস পরেই মা দুর্গার আবির্ভাব, তাই মা দুর্গাকেও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর চলো আমরা মা রক্ষাকালীকে নিয়ে আমাদের ব্যানার্জিপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে উঠে আমি আর মা কয়েকটা ভিডিওর কিছু মুহূর্ত তোমাদের ধরা দিলাম। অবশ্যই জানি আমাদের কেমন লাগছে। পুজোর তো সব মুহূর্ত তুলে ধরা যায় না, তাই যতটা পেরেছি পুজোর মুহূর্তগুলোকে আমি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের এই পুজোর ইতিহাস অনেক গভীর। আমি ছোট থেকে এই পুজো দেখে আসছি। আর এই বছর একটা বিশেষ জিনিস ছিল, যেটা হচ্ছে এই বছরে গোটা ব্যানার্জিপাড়ার উদ্দেশ্যে সংকল্প এতে আমি বসেছিলাম। আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, বরঞ্চ বলা ভালো যে মা স্বয়ং এই দায়িত্বটা আমার ওপর অর্পণ করেছিল। এদিকে রাত্রি তখন 1টা বাজতে যায়, পকেট কালী পটকার চোখে ঘুম নেই। সে ঠাকুরের আশীর্বাদ সবার মাঝে বিলি করে চলেছে, বা ওর কাজ খুবই ভালো চলছে। কিন্তু আমার ভিডিও করলাম ওকে কিছুটা, চল তোমাদেরকেও দেখালাম। এখানে তখন পুজো প্রায় আমাদের অনেকটাই এগিয়ে গিয়েছিল, তখনও বেশ রাত্রির বেলা হলেও লোকজন ছিল আমাদের এখানে। এবং আমাদের এখন শান্তি জল দিচ্ছে, অর্থাৎ পুষ্পাঞ্জলি কমপ্লিট। আমি তোমাদেরকে নিজের মুখটা একটু দেখিয়ে দিই, গোটা ভিডিওর মাঝে আরেকবার আমার মুখটা দেখে নাও তোমরা। ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটুক। মাকে তখন ভোগ অর্পণ করা হয়ে গেছে। মা সকলের উপর কৃপা করুক। পুজোর ক্রম অনুযায়ী আমরা এগিয়ে চললাম। এখানে হোম হচ্ছে, হোমে আহুতি প্রদান এবং মায়ের কাছে আমাদের গোটা ব্যানার্জিপাড়া অধিবাসী বৃন্দের মঙ্গল কামনা করি। তারপর মায়ের আরতির পর একে একে আমাদের সবারই মন ভারাক্রান্ত হয়ে উঠল, কারণ মাকে বিদায় জানাবার সময় চলে এসছে। ভোরের আলো ফোটার আগে আমাদের মাকে বিসর্জন দিতে হয়। এখানে হরিলুটের বাতাসা, এখানে মায়ের হাতের পদ্ম অর্থাৎ পানি পদ্ম। মায়ের যাওয়ার আগে মায়ের কাছ থেকে এটুকুই পাওয়া আশীর্বাদ স্বরূপ উপহার। আজকের ভিডিওটা এখানেই বোধহয় শেষ করতে হবে, কারণ ভিডিওর অন্তিম মুহূর্তে আমরা চলে এসেছি। আমি যেহেতু পুজোর অনেক কাজে ছিলাম, তাই জন্য সবটা দেখাতে পারিনি তোমাদেরকে। যতটা পেরেছি চেষ্টা করেছি পুরো ভিডিওটা তুলে ধরার। আজকের মতন বিদায়।